বাসাতে দই তৈরি করতে গেলে একদমই ঘন হয় না। তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা বাসাতে দই তৈরি করতে গেলে ঘন করতে পারেন না। তো আজকের ভিডিওটি দেখলে আপনারাও শিখতে পারবেন এবং বাসাতে তৈরি করতে পারবেন। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে বাসাতে দই তৈরি করতে গেলে দইটা ঘন হয় না, কেন ঘন হয় না। তো আজকের ভিডিওটি আপনাদেরকে একদম প্রপারলি দেখানোর চেষ্টা করব, তাহলে আপনাদের বাসাতে দইটা ঘন হবে। প্রথমে দুধটাকে যখন জাল দিবেন তখন হচ্ছে মোটামুটি ধরেন 30 কেজি দুধ যদি হয় সেখান থেকে 5 কেজি কমিয়ে ফেলবেন, ঠিক আছে? তো তাহলে সেই ক্ষেত্রে হবে কি দুধটা ঘন হবে। আর একটা টিপস আছে, সেটা হচ্ছে আপনারা যখন হচ্ছে দুধটা জাল দিবেন সেখানে কিছু গুঁড়ো দুধটা ব্যবহার করবেন। গুঁড়ো দুধটা ব্যবহার করলে দুধটা ক্রিমি হবে, তখন হচ্ছে দইটা আরো ঘন হবে। তো জাল দেওয়ার পরে দুধটাকে আমরা ঠান্ডা করে নিচ্ছি, বীজ দইটা রেখে দিছি, ওইটা হচ্ছে মিক্স করবো। ওইটা মিক্স করার পরে ভালো করে আছে আবার এভাবে করে আমরা ফেনা করে নিব আর মিক্স করে নিব ভালো করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, দই যখন বসাবেন তখন হচ্ছে মাটির কোনো জারে বসানোর চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে আরো বেশি ভালো হবে। তো মাটির জারে যদি দইটা বসাইলে দইটা একদম মানে প্রপারলি অনেক ভালোভাবে বসবে। আর যদি প্লাস্টিকের কোনো কিছুতে বসাইতে যান সেই ক্ষেত্রে বেশি একটা মানে ঘন আসবে না, ঘনত্ব হবে না। আর মাটির জারটা অবশ্যই রোদে দিয়ে শুকিয়ে নেবেন, আর যদি এটা না পারেন সেই ক্ষেত্রে আপনারা চুলার উপরেও শুকাতে পারেন। এখানে হচ্ছে আমরা 1 কেজির মতো এখানে আমরা বীজ দইটা দিয়েছি, মানে এটা একদম পানিটা সেকে নিয়েছিলাম। তো এটাকে আমরা এখন হচ্ছে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমরা আবার ভালো করে মিক্স করব। দেখবো এই দিন কত রূপ দুধে 1 কেজি বীজ সুন্দর লাগবে। এখানে ইন টোটালি 30 লিটার দুধ ছিল। তো 30 লিটার থেকে আমরা এটাকে কমায় 25 লিটারে নিয়ে আসছি। তো এখন হচ্ছে আমরা এটার সাথে এক কেজির পরিমাণে আমরা এখানে দই দিয়েছি, বীজ দইটা। তো মানে ঠান্ডা করার পরে সম্পূর্ণ, এরপরে হচ্ছে আমরা এই দইটা মিক্স করেছি। তো এরপরে আমরা বসাবো, মানে যখন ঠান্ডা প্রপার হয়ে যাবে এরপর হচ্ছে আমরা আমাদের মাউরো আছে, মাউরোগুলোতে আমরা বসাবো। এই যে মাউরোগুলো, এগুলোতে আমরা এখন হচ্ছে দইটাকে বসাবো। তো এগুলোকে আগেই আমরা ধুয়ে তারপরে রোদ্রে দিয়ে রাখছিলাম। তো এখন হচ্ছে এটাকে আমরা দই দিব। কেমন যাবে সিদ্ধান্ত? ভালো ভাইয়া। আমি সব করে যান সিদ্ধান্ত। এই হচ্ছে আমাদের দুধটা বসানো হয়ে গেছে। তো এটার উপরে একটা ঢাকনা দিব, ঢাকনা দিয়ে এরপর হচ্ছে আমরা জাগ দিব আর কি। এক জায়গায় মানে গরম একটা স্থানে আমরা বসাই দিব এই দুধটাকে।